যে সকল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জুলাইয়ের খুনিদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন প্রচার পরিচালনা করছেন অথবা সন্ত্রাসীদেরকে ব্যবহার করে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, জনগণকে ভয় দেখিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনকে আপনারা প্রভাবিত করার যে স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ এবার 13 আসনের মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের মানুষ তারা সোচ্চার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা এই আসনের জনগণ জিরো টলারেন্স নীতিতে ইনশাআল্লাহ মাঠে নামবে। আমরা দেশের নাগরিকরা যদি সোচ্চার হই, আমরা যদি জুলাই যোদ্ধাদের মতো সবাই বুক টান করে রাজপথে দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ সন্ত্রাসীরা তারা এদেশে আর কখনোই তাদের সন্ত্রাসের নখ কষাতে পারবে না। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না। এদেশের নিরীহ মানুষের জীবন নিয়ে সন্ত্রাসীরা আর ছিনিমিনি খেলতে পারবে না। ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা গণভোটে হ্যাঁ বাক্সে সিল মারব আর সংসদ নির্বাচনে রিকশা মার্কায় সিল মারব। এই জন্য আমাদের স্লোগান, গণভোটে হ্যাঁ দিন, রিকশা মার্কায় ভোট দিন, রিকশা মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে লুটপাট মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এদেশের লক্ষ মানুষের, কোটি মানুষের ঘাম ঝরানো, রক্ত পানি করা কষ্টার্জিত অর্থ সম্পদ আর কোন কুচক্রী মহল যেন লুটপাট করতে না পারে, দেশ থেকে পাচার করতে না পারে, তার বিরুদ্ধে এবারের সংগ্রাম আমাদের। দ্বিতীয় হলো, আমরা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা থেকে, বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং পেশি শক্তিকে ঝেঁটিয়ে বিদায় করতে চাই। এই দুটি লক্ষ্য আমাদের, এবং এটাই ছিল জুলাই স্পিরিটের, জুলাই বিপ্লবের প্রধান স্পিরিট এবং জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। ১৫০০ শহীদ, ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ, কোরবানি, রক্ত এবং তাদের এই পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা বাংলাদেশে রাজনীতিতে ভবিষ্যতে আর কোনোদিন লুটপাট তন্ত্র এবং সন্ত্রাসবাদের কোনো চিহ্ন আমরা দেখতে চাই না।